ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুদস শহরে বৃহস্পতিবার একটি হাইপার সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শহর কর্তৃপক্ষ ও পুলিশের 2 কর্মকর্তা জানিয়েছে, এতে প্রাণহানি বেড়ে 69 জনে পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে ইতোমধ্যেই বেসামরিক প্রতিরক্ষা দল ভবনটির ভেতর থেকে ৪৫ জনকে উদ্ধার করেছে। তবে রাষ্ট্র পরিচালিত ইরাকি সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও 11 জন নিখোঁজ রয়েছেন। প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মিয়াহি জানিয়েছেন, এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফল 48 ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে 24 ঘণ্টায় প্রাণ গেছে 63 জনের এবং আহত হয়েছে প্রায় 300। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। লাগাতার ভারী বর্ষণের ফলে রাওয়ালপিন্ডি, চাকওয়াল ও আশেপাশের এলাকার নদীগুলো প্লাবিত হয়ে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই কাটারিয়ানে প্রায় 21 ফুট এবং গোয়ালমান্ডিতে 20 ফুট পানির উচ্চতা রয়েছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কবলে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবে গেছে নিউ জার্সি। এরই মধ্যে নিহত হয়েছে অন্তত 2 জন। দেশটিতে একদিকে যখন বন্যায় ডুবেছে মানুষ, আরেকদিকে ওরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই হয়েছে 4000 একর বনভূমি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।